মর্নিং বন্ধুরা, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কী করছো বলো তো? আমি এখন সব কাজ কাম সেরে পুজো পাল সেরে চলে আসলাম হরলিক্সের জল গুনতে। চলো তাহলে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জন। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতো। আর যারা যারা সাবস্ক্রাইব করে তো অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওকে স্কিপ করো না, চলো তাহলে গরম জল করে নিচ্ছি, ছেলের জন্য একটু হরলিক্স গুলে দিই। এই দেখো, এই জলটা গরম করেছি। হরলিক্স, হ্যাঁ, মা আমার জন্য হলিস করছে। দেখো উল্লাহ তো, এই তো 2 চামচ। দেখো আর ফেলে দিল, আমার পায়ে ফেলে দিল। আমার এটা ফেলে দিল। আর এরকম জিনিস খেতে কে কে পছন্দ করে প্লিজ একটু কমেন্ট করো, ঠিক আছে? এই দেখো, এই ডালগুলা পেস্ট করা হবে দিয়েই পটলের ডোকা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রসা হবে। আর শাক। আর এই দেখো সব কোটা বাছা হয়ে গেছে, মশলা পেস্ট করা হয়ে গেছে, আর ভাতও হয়ে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে গরম পড়ছে, কি গরম! তারপরে আজকেরকার ওয়েদারটা একদম ভালো না। চলো রান্না বান্না সেরে একবারে আসছি, বা রান্নার টাইমে আসছি। ওইদিকে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, দিয়ে ভাবলাম যে চাপড়িগুলো ভেজে নিই। চাপড়িগুলো ভাজে হলে তখন ওই তরকারিটা ছ্যাঁক দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে, আর একটু কী ফোড়ন দিয়েছিলাম, একটা তেজপাতা, এই ফোড়ন দিলাম। তারপরে যখন ওই সবজিটা ভালো করে ফুটে গেল টকবক করে, তার মধ্যে ওই বড়াগুলো, মটরের ডালের বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে মটরের ডালের বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফুটানো যাবে না, কিন্তু একটুখানি ফুটলেই তখন নামিয়ে নিতে হবে। নাহলে যদি 5 মিনিট ধরে তোমরা যদি ফোটা 5-10 মিনিট ধরে, তখন ডালের বড়াগুলো তখন গলে যাবে। আর এই ডালের বড়াগুলো তো চারখান রেখে দিয়েছিলাম ছেলের জন্য। আমি বলছি একটা খেয়ে দেখি, খুব জল প্রেশার লাগিয়েছে। আর কী পরিমাণে গরম পড়ছে গো আজকে, বলার নয়। তারপরে শাকটাও চড়ে দিয়েছে, ধরো কচুর শাকটা। এই কচুর শাকটা আমরা জল দিয়ে সিদ্ধ করে, প্রথমে জল দিয়েছি, তার মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়েছি, হ্যাঁ, আর লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কচুর শাকটা সিদ্ধ হয়ে আসলে ওর মধ্যে কালি জিরে বলছি কেন, কলাইয়ের ডাল ভাজা হলে তখন ভালো করে নাড়াচাড়া করতে 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 যখন শুকনো হয়ে যাবে, খড়খড়ি ভাব, তখন আমরা নামিয়ে নেব। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছে, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একবারে বিকালবেলায় চলে আসলাম এই বাসন মাজার কাজে। আর কি পরিমাণে যে গরম পড়ছে তোমাদেরকে আর কি বলবো। তারপরে আর আর একবার যদি শুই পড়ি আর উঠতে পারছি না, গরমের জ্বালায়। ভাত টাত খেয়ে দিয়ে শুয়েছিলাম আর উঠতে পারিনি। সেই জন্য অঙ্কুশকে বললাম তুই একটু ভিডিওটা করে দিত, সারাদিন ভিডিও কিচ্ছু করা হয়নি, তুই এখন ভিডিওটা কর, পরে আমি ভিডিওটা দেখছি কি করব কি না করব। সেই জন্যে আগে আমি বাসনগুলো মেজে নিই। আগে ভাবলাম সাদা বাসনগুলো মাজবো, তারপরে উনুনে রান্না করেছি, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে আমি হাঁড়ির কালি, কড়াইয়ের কালি ছাড়াবো। কারণ আগে যদি হাঁড়ি কড়াইয়ের কালি ছাড়াই, তাহলে হাতে সাবান দিতে হয়, আর পরে যদি একবারে ছাড়াই, তাহলে আমাকে একবারে সাবান দিয়ে উঠে পড়তে হয়। তারপরে হাঁড়ি কড়াইয়ের কালি ছাড়িয়ে একবারে আমি চান
স্নান করে উঠবো। কি গরম! সকালবেলা একবারে স্নান করে উঠে ঠাকুরকে সেবা দেওয়ার জন্য, কারণ সকালবেলা যদি স্নান না হয় তাহলে ঠাকুরকে সেবা দিতে প্রচুর দেরি হয়ে যায়, আর ঠাকুরকে খেতে দিতে দেরি হয়ে গেলে তো আর ভালো লাগে না। নিজেরা খেয়ে নিয়ে আর ঠাকুরকে খেতে দিতে দেরি হয় তাহলে মন ভালো লাগে না। আর তারপরে রান্না বান্না করার পরে, খাওয়া দাওয়া করার পরে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। আর ট্যাপে জল আসছে না করতে করতে 4:40 না 50 উঠেছি। তারপরে একবারে ঝাড়ঝুড় আখার পার নিকি চলে এসছে হাঁড়ির বাসন টাসন মাজতে। আর আমার একবারে কাজ কমপ্লিট করে নিয়েছে, ঠাকুর ঘর মুছে নিয়েছি। সন্ধ্যাবেলা ঠাকুরকে মিষ্টি জল দেবো, ঠাকুরের বাসন মাজবো, আবার তুলসী পাতা তুলে রেখেছি, তুলসী পাতা তো তুলাই আছে। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর অন্যরা রান্না করতে কে কে পছন্দ করে সেটাও জানিয়ে যাও। অন্যরা রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়, যাদের অনেক মানুষ তাদের কিন্তু উনুনের জন্য বেস্ট, আর যাদের অল্প মানুষ তারা গ্যাসে একদম হয়। কিন্তু গ্যাসে রান্না করলে কি হয় সুবিধা, গ্যাসে রান্না করলে 2 দিকে চড়ানো হয়ে যায়, তো কুটা বাসা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, এটাই হচ্ছে পার্থক্য। আর ছেলেকে বললাম তুই একটু মাটি নিয়ে আয়, তো আমি এই কালিটা ছাড়াতে সেই জন্য ছেলেকে বললাম, তুই ছেলে আবার মাটি আনতে গেছিলো। আর ছেলে তো একদম একটা কথা শোনে না, যত বড় হচ্ছে তত বেশি অবাধ্য হয়ে যাচ্ছে। আর এই মাটিগুলো আমরা কিনে রেখেছি, সামনে আমাদের জল জমে দেখতে পাচ্ছ, সেই দেওয়ার জন্য বাড়িতে আমি আসবে একবারে জমি টমি মেপে তারপরে মাটিগুলো বাড়ির সামনে দেওয়া হবে। কারণ জমি জায়গা ঠিকঠাক না হলে তাহলে কি হবে, মাটি দিয়ে ফেলা যায়, তখন পরের সঙ্গে ঝামেলা করতে ভালো লাগে না। কার সঙ্গে ঝামেলা করবো বলো, জমিটা কিনা হয়েছে যখন, যেটা সম্পৃক্ত হবে সেটাই করব। আর এই দেখো মুড়ি, সকালবেলায় যে খিদে লেগেছিলো 4টে মুড়ি খাবো, মুড়ি খেতে বসেছি, কিন্তু রান্না করতে দেরি হয়ে যাচ্ছিলো। আজকে কাজ কাম করেছি, ঝাড়াঝুড়ে করেছি, তারপরে সব জামা কাপড় পালা দিয়েছিলো, সেই কপ বেকার সার ছেলে আনতে পারছিলো না, প্রাইভেট চলে যেত, স্কুল চলে যেত বলে কাচাকুচি হয়েছিল না, সেই জন্য কাচাকুচি করে নিয়েছিল। আর মুড়িগুলো রেখে চলে গেছিলাম রান্না করতে। আর মুড়িগুলা ঘরে ছিল, আর ছেলে প্রাইভেটে গেছিলো বলে মুড়িগুলা পড়ে নরম হয়ে গেছে। ওই মুড়িগুলো এখন ফেল দিতে হচ্ছে, গরুকে দিয়ে এসতে, আর ওইগুলো পড়ে আছে, ওইগুলোই ঝাড় দিই এখন নামে নিচ্ছি। আর মুড়ি একবার যদি হাওয়া বাতাস লেগে যায় তাহলে ওই মুড়ি নরম হয়ে যায়, আর ওই মুড়ি নরম হয়ে গেলে আর খাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, অবশ্যই খেলে আবার খাওয়া যাবে না, কিন্তু অনেকক্ষণ আলগা ছিল। আবার ঘরে প্রচুর টিকটিকি মিকটিকে পটি করেছে নাকি কে জানে, সেই জন্য আর মুড়িগুলো খেলাম না। অল্প মুড়ি ছিল, সেগুলো গরুর ওর নান্দায় দিয়ে এসছে। আর এই কটা মুড়ি ওখানটায় রাখলাম, কুড়ি পাখিদেরকে দিয়ে দেবো, পাখিরা ঠিক এসে খেয়ে নেবে, ঠিক আছে, নষ্ট তো আর হবে না, তাতে একজনের মানুষ খেলেই হলো। তারপরে ওইগুলো ভালো করে ঝাড়মার দিই, একবার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, কিন্তু ওই যে ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না, ছেলে খাচ্ছিল। আর ছেলে যদি টিভি দেখতে দেখতে খায় তাহলে তো যদি সেই খাওয়াটা যদি 8 ঘন্টা লাগে, সেই খাওয়াটা এই 1 ঘন্টা লাগবে পাক্কা। টিভি দেখতে দেখতে খেলে যে কী টাইম লাগে, টিভি যদি দেখতে না খাই তো তাহলে ও ভাত খায় না, সেটাও সমস্যা। আমি কি করব, আমার কিচ্ছু করার নাই। তারপরে ঘরমর ঝাড়মার দিই, ঠাকুরের বাসন কটাও মেজে নিলাম। আগে ভাবলাম যে ঠাকুরের বাসন না মাজা থাকলে সন্ধ্যা দেওয়ার সময় খুব অসুবিধা হয়ে যায়, এই জন্য ঠাকুরের বাসন কটা মেজে নিই। ঠাকুরের বাসন কটা মেজে নিলাম। আর সন্ধ্যাবেলায় আমাদের এখানে ফুচকা এসেছিলো, ছেলে হাট করতে গেছিলো। আজ আমাদের এখানে শুক্রবারে হাট বসে, তোমরা জানো। হাটমাট করে এসে অঙ্কুশকে বললাম যে অঙ্কুশ একটু ফুচকা নিয়ে আনতো, খায়। আর ফুচকার টক জলটা কি টেস্ট হয়েছিল বলার নাই। ছেলেকে বলছিলাম একটা ফুচকা করে দিত, করছিলাম। আর টিভিতে একটা কী জানে হচ্ছিলো সিরিয়ালটা দেখার জন্য, সেই জন্য টিভির দিকে তাকিয়েছিলো। আর ফুচকাটা দারুণ টেস্ট হয়েছে। আমি বলছি ওকে একটা করে দাও, ও বলছে মা তুমি একটা আমাকে করে দাও। সেই জন্য করে ফুচকা খেয়ে তারপর অনেকক্ষণ ধরে টিভি দেখে ছেলে পড়তে গেল, আর আমি রাত্রিকাল খাবার করতে চলে এসেছি। আর আজকের খাবারে হচ্ছে এই দেখো রুটি। আর রুটি ফোলাতে কে এক্সপার্ট প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। আমার কিন্তু রুটি ভাজতে ময়দা মাখতে একটু দেরি লাগে, কিন্তু রুটি আমি এই ননস্টিকটা কিনে রেখেছিলাম, ননস্টিকে রুটি ভাজতে আমার 1 দণ্ডে হয়ে যায়। আর একদিকে রুটি ভাজছি, একদিকে দুধ জাল দিয়েছি, আবার একদিকে আলু ছাড়িয়ে রেখে দিয়েছি, যে আলু দিই, পেঁয়াজ দিই, লঙ্কা দিই একটা সবজি বানাবো। আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আর খাওয়া দাওয়া শেয়ার করব না। ভিডিও লাগলো পায়ে, কিসে লাগলো গো তোমাদের সঙ্গে করতে করতে, সেই জন্য শেয়ার করবো না। দুধটা দেখেছি আস্তে আস্তে হলে ছেলে একটু হলে খায়, সেই জন্য আস্তে দিয়েছিলাম, তারপরে একটু জোরে দিয়েছে, তখন উতলে যাচ্ছিলো, আর সেই জন্য আবার কমে দিলাম।
আস্তে আস্তে কিন্তু উনুনে যদি রান্না করি তো তখন যদি থুই দিই তাহলে তখন ভালো হয়, আর তখন তো রাখা হয় না। আর কি করব, সেই জন্য গ্যাসে জাল দিলাম। আর গ্যাসে জাল দিলে ছেলে খেতে পছন্দ করে না, আর যদি 10 মিনিট ধরে জাল দিই তাহলে পছন্দ করে। আর এই দেখো আলু দিই, পেঁয়াজ দিই, লঙ্কা দিই, তেল দিই, সব জল দিই, একসঙ্গে চড়িয়ে দিয়েছি। আর এটা আমাদের ভাষায় কি বলে, তো এটা আমাদের ভাষায় বলে বাটি চচ্চড়ি। এখনকার মতন এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।